আতা'মুরুনা, এই আয়াতের অর্থ হচ্ছে তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও? প্রশ্ন। অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো, তবে কি তোমরা বোঝো না? এই আয়াতে মূলত ইহুদি আলেমদেরকে সম্বোধন করা হয়েছে। এতে তাদেরকে ভৎসনা করা হচ্ছে যে তারা নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে এবং ইসলামের উপরে স্থির থাকতে নির্দেশ দিত। বুঝতে পেরেছেন? কারা? ইহুদি আলেমরা। এতে বোঝা যায় যে ইহুদি আলেমরা দ্বীন ইসলামকে নিশ্চিতভাবে সত্য বলে বিশ্বাস করে, সত্য বলে বিশ্বাস করে, কিন্তু তারা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিংসা করে নিজেদের নিজেরা মনে করেছিল মুহাম্মাদের ওসিলায় তারা বড় কিছু হবে, কিন্তু সেটা নিজেরা হতে না পারার কারণে হিংসাত্মক মনোভাব থেকেই তারা মুহাম্মাদের বিরোধিতা করেছিল। তো এখানে সেই জন্য বলা হচ্ছে যে তোমরা তো মানুষদেরকে বলো, আদেশ দাও বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর, আল্লাহ সত্য, এগুলো বলো, অথচ তোমরা নিজেরা আবার কি করো না, তার উপরে আমল করো না। তার মানে তোমরা কি আসলে বোঝো না, নাকি যা শোনো তাই বলো? এটা হচ্ছে কোরআন এই আয়াতের ভাব অর্থ আর কি। তবে এই ধরনের কাজ যারা করে, যে নিজেরা আমল করে না কিন্তু অন্যদেরকে কি করে, উৎসাহিত করে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের করুণ পরিণতি সম্পর্কে হাদিসে অনেক উল্লেখ করেছেন, অনেক হাদিস উল্লেখ করেছেন। যেমন মেরাজের রাতে আল্লাহ রসুল বলছেন যে আমি মেরাজের রাতে এমন কিছু সংখ্যক লোকদের পাশ দিয়ে আমি অতিক্রম করেছিলাম যাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছিল। আল্লাহ আর মাফ আমি করবেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম যে এরা কারা। তখন জিবরিল আমিন বললেন যে এরা আপনার উম্মতের পার্থিব স্বার্থ যারা, পার্থিব স্বার্থ পূজারী যারা, অর্থাৎ তারা উপদেশ দানকারী, যারা অপরকে সৎ কাজের নির্দেশ দিত কিন্তু নিজেদের ব্যাপারে কি করতো না, ওই যে কাজের নির্দেশ দিত সেই কাজের উপর নিজেরা আমল করতো না। এটা হচ্ছে মূল বক্তব্য। এখানে আমাদের জন্য সতর্কতা হলো আমরা যা শুনবো সেটা কি করব, আমল করার, আমল করব। আমল করব, অন্যদেরকে সেটাই আমল করতে বলবো যেটা নিজে আমল করি। বুঝতে পেরেছেন? জি। তো এখানে আ আ আতা হচ্ছে প্রশ্নবোধক। তা'মুরুনা, আমারা ইয়া'মুরু, তা'মুরু সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব। এই তা'মুরুনা তোমরা, এই তোমরা হচ্ছে ইহুদির আলেমরা, যারা ইহুদি আলেম। আর নাসা মানুষদেরকে, অর্থাৎ তোমরা মানুষদেরকে আদেশ করছো বিল বিররি সৎ কাজের, ওয়াতান সাউনা নাসিয়া ইয়ানসা, নাসিয়া ইয়ানসা সিন প্যাটার্ন। ওয়াতান সাউনা এটা হলো বহুবচন, প্লুরাল সেকেন্ড পারসন, বহুবচন আর কি, প্লুরাল তো একই কথা। আনফুসাকুম, আনফুসাকুম এটা হচ্ছে কারা, ওয়াতাং সাউনা যেহেতু প্লুরাল এই জন্য আনফুসাকুম এটাও কি হয়ে গেছে, প্লুরাল হয়েছে। যেমন আমরা ইংরেজিতে বলি না যে ইয়োর সেলফ, হ্যাঁ, ডু ইয়োর সেলফ, হ্যাঁ, তারপরে কি উই ডু আওয়ার সেলফ। এই যে যে আমরা সাবজেক্ট যেটা বলি তার সাথে আবার কি যুক্ত করে দিই, সেলফের আগে ওইটাই আবার ওই সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল যুক্ত করে দিই, ঠিক না? যেমন আওয়ার সেলফ, ইয়োর সেলফ, মাই সেলফ, ইউস, মানে এইগুলো আর কি। আরবিতে হলো এই সেলফের আরবি হলো কি আনফুস, সেলফের আরবি কি আনফুস। আর কুম, কুম মানে কি তোমরা এখানে, অর্থাৎ তোমাদের, অতানসাও না তোমরা ভুলে যাও, সেলফ ইয়োর সেলফ তোমাদের নিজেদেরকে,
কুম মানে কি এখানে তোমাদের, আনফুসা মানে নিজেদের, তাহলে তোমরা নিজেদের ব্যাপারে সেগুলো ভুলে যাও। ওয়ান্তুম অথচ, তাতলুনা অথচ তোমরা কি করো, তেলাওয়াত করো। কিতাব পাঠ করো। আল কিতাব, এখানে আল কিতাব আলিফ লাম আছে, এটা আল কিতাব দ্বারা উদ্দেশ্য হলো আল কোরআন। কোরআন। তো তাতলুনা এই শব্দটা কিন্তু তালা ইয়াতলু, নুন প্যাটার্ন, তালা ইয়াতলু, রুট লেটার কি তা লাম ওয়াও, আসলে কি ছিল তালা ওয়া, ওয়াও দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে কি আছে, বেশ। জবর আছে, এই জন্য ওয়াও এর পরিবর্তে একটা আলিফ আনা হয়েছে, বুঝেছেন? তাহলে এখন কি হয়ে গেছে, তালা হয়ে গেছে সিঙ্গুলার, তালা, তালা ইয়া তালাও, তাহলে ইয়াতুলু, তালা ইয়াতলু, ইয়াতলু তাতলু বহু বচন। ওয়ান্তুম তাতলুন আল কিতাবা, অথচ তোমরা কি করো, তোমরা তো কিতাবও পড়ো আবার, অর্থাৎ তোমরা মানুষদেরকে নেক কাজের আদেশ করো, আবার নিজেরা সেগুলোর ব্যাপারে ভুলে যাও, অথচ তোমরা তো কিতাব পড়ো। তার মানে কি, তার মানে গিয়ে দাঁড়ায় আফালা তাআকিলুন, তাহলে কি তোমরা বুঝতে পারছো না, তোমাদের কি আকেল নেই? আকালা ইয়া আকিলু কোন প্যাটার্ন, ডট প্যাটার্ন, ডট প্যাটার্ন। আকালা ইয়া আকিলু সেখান থেকে তাআকিলু, তাহলে এখানে সবগুলো কিন্তু দেখেন সেকেন্ড পারসন প্লুরাল, তা'মুরুনা প্লুরাল, তানসাউনা প্লুরাল, কুম প্লুরাল, আনফুস প্লুরাল, আনতুম প্লুরাল, তাতলুনা প্লুরাল, তাকিলুনা প্লুরাল। তার মানে এখানে উদ্দেশ্য কারা, ইহুদি আলেম যারা, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা মানুষদেরকে তো ভালো কাজের আদেশ করো, খুব ভালো কথা, কিন্তু নিজেরা আবার কি করো, সেগুলো ভুলে যাচ্ছ। অথচ তোমরা তো কোরআন কিতাব তেলাওয়াত করো, এই তেলাওয়াত করো মানে কি তোমরা সব সময় করো, সব সময় ভুলে যাও, সব সময় আদেশ করো, আর তাহলে কি তোমরা বুঝতে পারছো না, তোমরা কি বোঝো না, তোমরা কি বলছো এটা কি তোমরা বোঝো না? বুঝতে পেরেছেন? তাহলে তাহলে অর্থ কি হবে, তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা তো কিতাব অধ্যয়ন করো, আর তাহলে কি তোমরা বোঝো না? অর্থাৎ কি বোঝো না, অর্থাৎ তোমরা যা বলো মানুষদেরকে, এটা কি তোমরা বোঝো না, নাকি কোরআন তেলাওয়াত করে কোরআনের অর্থ বোঝো না, কোনটা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই তা বিনয়ীরা ছাড়া অন্যদের উপরে কি কঠিন। ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এই কাবীরাতুন মানে হচ্ছে বড়, বড় মানে হচ্ছে কঠিন, ওয়াইন্নাহা লাকাবীরাতুন সেটা কঠিন, কারা ছাড়া, ইল্লা ব্যতীত, আলা মানে উপরে, খাশিঈন মানে কি যারা কঠিন নয়, অর্থাৎ বিনয়ী। তাহলে এখানে একটা মেসেজ আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন যে সাহায্য চাওয়ার পথ কয়টা আল্লাহর দুইটা। কাছে, দুইটা। দুইটা। আমাদের ধৈর্য। আমরা আগেও বলেছি, প্রথমে ক্লাসের শুরুতে আমাদের রিজি আপা, যিনি সুস্থতা মানে সুস্থ অবস্থায় কখনো ক্লাস মিস করতে আমি দেখি নাই, আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ, সকালে হোক রাত সন্ধ্যার পরে হোক উনি কিন্তু ক্লাস করেন, এটা তার জন্য অনেক একটা প্লাস পয়েন্ট, যে উনি সারাদিন বাসায় একা একা থাকেন এবং আমাদের সাথে কোরআনের ক্লাসে থাকেন সব সময়। কিছুদিন হলো ওনার একটু শারীরিক অসুস্থতা, হ্যাঁ শারীরিক অসুস্থতা আছে ওনার, ছিল জ্বর এবং একটু মনে হয় ঠান্ডা লেগেছে, তার ওনাকে আজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিছুটা নিউমোনিয়ার পর্যায়ে গেছে, তাই জন্য ডাক্তাররা আইসিইউতে দিয়েছেন সাবধানতার জন্য, এবং রিজি আপা নিজে আপনাদের কাছে দোয়া চেয়েছেন
যেন আমরা যেন তার জন্য দোয়া করি সালাতের পরে, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন। তা আমরা সবাই তার জন্য দোয়া করব। তাই যে আল্লাহ এখানে কোরআনে ধৈর্য এবং সালাতের মাধ্যমে দোয়া করতে বলা হচ্ছে, এই জন্য কথাটা আরো বেশি আবার মনে পড়লো, এই জন্য আবার বললাম। তা ওয়াস্তাইনু, ইস্তিআনাত, ইস্তিআনা শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। এটা হচ্ছে 10 নম্বর ফর্মের একটা বৈশিষ্ট্য। এটা কয় নম্বর ফর্ম? 10 নম্বর। এটা মূলত কিন্তু আমর। ইস্তাআনা, ইয়াস্তাইনু, ইস্তাইন, ইস্তাইন, ইস্তাইনা, ইস্তাইনু। তাহলে কি হবে? ওয়াস্তাইনু, তোমরা কি করো? সাহায্য চাও। কিসের মাধ্যমে? বিসসাবরি, কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। ওয়াসসালাতি, সালাতের মাধ্যমে। নামাজের মাধ্যমে সালাত। বুঝতে পেরেছেন? আর ওয়াইন্নাহা, এবং নিশ্চয়ই তা, কোনটা? সালাত। লাকাবীরাতুন, অবশ্যই অবশ্যই কি? কঠিন, বড়ই কঠিন। কাদের উপর? কারা ব্যতীত? ইল্লা, ব্যতীত, আলা, উপরে, খাশিঈন, খাশিঈন, এটা হলো খাশাআ ইয়াখশাউ, ফা প্যাটার্ন, খাশাআ ইয়াখশাউ, এটা ইসমে ফাইল। খাশিঈন মানে কি? যারা বিনয়ী। খাশিঈন মানে যারা বিনয়ী। তাহলে এখানে আল্লাহ তাআলা দোয়া করতে বলছেন কিসের মাধ্যমে? সাহায্য চাইতে বলেছেন সালাত এবং ধৈর্যের মাধ্যমে। এখন প্রশ্ন আসে, কেউ কেউ আবার এই সবরের যে ধৈর্যের কথা বলা হয়েছে, কেউ কেউ এটাকে আবার সিয়াম ধরেছেন। বুঝতে পেরেছেন? কেউ কেউ, কোন তাফসীরকারকরা বলেছেন এখানে আসলে সবর দ্বারা উদ্দেশ্য হলো সিয়াম, আর সলাৎ তো বোঝাই যাচ্ছে। আর ধৈর্যের মাধ্যমে সাহায্য করার বিষয়টা সুস্পষ্ট, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করলে একসময় তার উপর আল্লাহ কি করেন? অবশ্যই রহমত নাজিল করেন, এবং সে একসময় কি হয়? সফল হয়। কিন্তু সালাতের মাধ্যমে আমরা কিভাবে সাহায্য প্রার্থনা করব? সালাতের মাধ্যমে হলো, অর্থাৎ আমরা অন্যায় অশ্লীল কাজ থেকে আমরা কি করব? বিরত থাকব। যেমন আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন সম্ভবত যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ঠিক না? এটা হচ্ছে বিরাট এক সাহায্য, যে আপনি সালাতের মাধ্যমে আপনি এই সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারলেন। অর্থাৎ আপনার সালাত যদি কবুল হয়ে থাকে, তাহলে আপনি কি করতে, আপনি অনেক পাপ থেকে বিরত থাকতে পারবেন। আপনার সালাত আপনাকে বলে দিবে যে আপনি আসলে আপনার সালাত কবুল হচ্ছে কিনা। আসলে সালাতের মধ্যে খুশু খুজু মেনটেন করে সালাত আদায় করার দরকার, ঠিক না? শুধু সালাতকে একটা আল্লাহর হুকুম সেটা মনে করে যদি আমরা মানে দ্রুততার সাথে নামাজ আদায় করি, সালাত আদায় করি, তাহলে ওই সালাত আমাকে আপনাকে কি করতে পারবে না? অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারবে না। তার মানে আপনার সালাতই তো কবুল হচ্ছে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা অ্যাকশন আছে। প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। অর্থাৎ আপনি সালাত আদায় করছেন, এর ফলাফল কি? ফলাফল হচ্ছে আপনার আল্লাহর প্রতি আপনার ভয় তৈরি হবে, তাকওয়া অর্জন হবে। এক সময় আপনার মাথায় আসবে, আমি তো সালাত আদায় করি, আমি তো এই কাজ করতে পারবো না। আমি তো নামাজ আদায় করি, আমার মাথায় তো টুপি থাকে, আমি তো পাঞ্জাবি পরি। দেখেন, অনেক কিছু, মানুষের পোশাক, মানুষের ইবাদত, মানুষের চলাফেরা, এগুলো কিন্তু অনেক পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, ঠিক না? তাহলে আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। আর এই যে যে এই কাজটা, এটা কার জন্য কঠিন? মানুষের জন্য কঠিন, শুধু বিনয়ীদের জন্য না। যারা বিনয়ী তাদের জন্য কি কঠিন না। বুঝতে পেরেছেন? অনেকে দেখবেন যে ধৈর্য ধরতে চায় না, আমার এই হলো না, আমার ওই হলো না। আমি তো আজ কত বছর ধরে ধৈর্য ধরে আছি, পড়াশোনা শেষ করেছি কত বছর হলো, 22-23 বছর ধরে ধৈর্য ধরে আছি। বুঝতে পেরেছেন?
আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাযীনা, যারা, ইয়াযুন্নুনা, যারা যারা কি করে, যারা বিশ্বাস করে, আসলে জন্ম মানে ধারণা করা। ধারণা করে আন্নাহুম মুলাকু, এই ধারণা মানে হচ্ছে আসলে মূলত এখানে উদ্দেশ্য হলো ওরা বিশ্বাস করা। ধারণা তো সবসময় সঠিক হয় না, ঠিক না? এজন্য বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে। তো এখানে ইয়াজুন্নুনা দ্বারা উদ্দেশ্য হলো বিশ্বাস করা। যারা বিশ্বাস করে আন্নাহুম মুলাকু, যে তারা নিশ্চয়ই সাক্ষাৎকারী হবে রব্বিহিম, তাদের রবের সাথে। অর্থাৎ যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে কি হবে, সাক্ষাৎ করবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা নিশ্চয় এটাও বিশ্বাস করে যে তাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে কার কাছে, ইলাইহি মানে তার তাদের কাছে। বুঝতে পেরেছেন? মাঝে দফা কার সাথে কথা বলে, আমার সাথে নাকি? জি উস্তাদ জি, শুনতেছি উস্তাদ জি। আচ্ছা, তাহলে আল্লাযীনা, এটা কার প্লুরাল? আল্লাযী এর প্লুরাল। আল্লাহ জন্না ইয়াজুন্নু, এটার শাব্দিক অর্থ হলো ধারণা করা, কিন্তু এখানে অর্থ করতে হবে কি করা, বিশ্বাস করা। বিশ্বাস করা, কারণ তারা যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এটা কি ধারণার বিষয় না বিশ্বাসের বিষয়? বিশ্বাসের বিষয়। বিশ্বাসের বিষয়। এবং আমরা যে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হব, এটাও কি ধারণার বিষয়? না, না, এটা হলো এটা বিশ্বাসের বিষয়। বিশ্বাস। এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে তো আর ঈমান থাকবে? জি না। পুনরুত্থান কেউ যদি বিশ্বাস না করে তাহলে ঈমান থাকবে না, ঠিক না? জি তাহলে আল্লাযীনা ইয়াজুন্নুনা, জন্না, জনানা ছিল মূলত, জি পাশাপাশি একই অক্ষর হরকত বিশিষ্ট। প্রথমটাকে সাকিন, দ্বিতীয়টাকে হরকত বহাল রেখে পড়তে ঈদগাম গেলে করতে হয়, কি করতে হয়, ইদগাম করতে হয়। ঈদগাম করতে হয়। এজন্য জন্না হয়েছে, এটা নুন প্যাটার্ন ইয়াজুন্নু। এরপরে আমল হলো জুন্না, আর ইসমে ফাইল কি, জন্নুন, আর মাফুল মাজনুনুন। মাজনুন। তাহলে ইয়াজুন্নুনা, যারা বিশ্বাস করে, আন্নাহুম নিশ্চয়ই তারা, মুলাকু, তারা কি হবে, আল্লাহর সাথে মিলিত হবে। অর্থাৎ তারা সাক্ষাৎকারী হবে। লাকিয়া ইয়ালকা, লাকিয়া মানে কি, সাক্ষাৎ করা। আবার আরেকটা আছে লাক, 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 এটা 3 নম্বর ফর্ম থেকে আসে যখন, তখন কি হবে, এটা কিন্তু 3 নম্বর ফর্ম থেকে আসছে, লাক। আর এমনি 1 নম্বর ফর্ম তো লাকিয়া ইয়ালক, আর 3 নম্বর থেকে আসলে কি হবে, লাক, কি হবে, ইউলাকি। তারপরে কি হবে, আমর লাকিন বা লাকি। আর ইসমে ফাইল কি হবে, মুলাকুন। মুলাকিন। তাহলে ওকে। মুলাকিন, মুলাকিয়ানি, মুলাকুনা, তাই না? কিন্তু মুলাকু রব্বিহিম, এখানে এটা আসলে মুদাফ হয়েছে, বুঝতে পেরেছেন? ওই জন্য ইজাফাতের সময় কি পড়ে যায়, দ্বিবচন এবং বহুবচনের নুনটা পড়ে যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? মুলাকু রব্বিহিম, রব্বিহিম এই জন্য জের হয়েছে, মুলাকু যেহেতু মুদাফ, জি মুলাকু জি, রব্বিহিম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অর্থাৎ এখানে অর্থ হবে নিশ্চয়ই তারা তাদের রবের সাক্ষাৎকারী হবে। বুঝতে পেরেছেন? এবার সাক্ষাৎ করবে না, সাক্ষাৎকারী হবে। ওয়ান্নাহুম, এবং নিশ্চয়ই তারা, ইলাইহি তার কাছে, রাজিউন প্রত্যাবর্তনকারী হবে, প্রত্যাবর্তনকারী হবে। এটাও ইসমে ফাইল, এটা রাজা ইয়ারজিউ, ডট প্যাটার্ন। তাহলে ইরজি, রাজিউন, রাজিআনি, রাজিউনা, এখানে রাজিউনা হয়েছে, বহুবচন হয়েছে। তাহলে যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাক্ষাৎকারী হবে এবং
তার রবের কাছে তারা কি হবে? প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। হ্যাঁ, তারপরে কি আছে? আচ্ছা, এইটুকু থাক, এটা ভিন্ন বিষয় তো। আমরা এই পর্যন্ত রাখলাম। এটা 46 নাকি? এরপরে আমাদের রবিবার তো হেজ আমি কোরআন আমি হেজ। আমি আমি একটু কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন বলেন, সবাই একটু অপেক্ষা করেন, আমাদের ওয়াহিদুল ভাই কি যেন বলেন।